আবাস যোজনার ঘর নিয়ে বিভিন্ন সময় উঠেছে দুর্নীতির অভিযোগ। আবাসের দুর্নীতির অভিযোগকে ঘিরে রাজনৈতিক তরজাও কম হয়নি। এবার ফের একবার আবাসের বাড়ি নিয়ে চর্চা, কারণ এই আবাসের ঘর না পেয়েই বিশেষভাবে সক্ষম এক পরিযায়ী শ্রমিক এখন কার্যত গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘটনাটি পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের আঁকড়ো বরকদম গ্রামের। ওই পরিযায়ী শ্রমিকের নাম অসিত কর্মকার। জানা গিয়েছে ধসে পড়েছে ওই শ্রমিকের শেষ আশ্রয় কাঁচা বাড়িটি। অভিযোগ, পঞ্চায়েতের থেকে ঢিলছোড়া দূরত্বে বাস করেও ভাগ্যের নির্মম পরিহাসে তিনি বঞ্চিত সরকারি সাহায্য থেকে। একসময় দারিদ্র্যের তাড়নায় ভিন রাজ্যে রোজগারের খোঁজে যেতেন, কিন্তু ঘরে ফেরার পর ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। গাছ থেকে পড়ে গিয়ে চিরতরে হারালেন কথা বলা ও চলার ক্ষমতা। সংসার ভেসে গেল। চিকিৎসার খরচে সর্বশান্ত হয়ে আজ তিনি এক প্রকার অচল শরীর নিয়ে পড়ে আছেন। পাশে রয়েছেন কেবলমাত্র স্ত্রী পরি কর্মকার। সংসার চলে সামান্য ভাতা ও আত্মীয় স্বজনের সাহায্যে। বছরের পর বছর আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি সরকারি বাড়ি। বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও ফল মেলেনি। পরি কর্মকার বলেন, আমার স্বামী বিকলাঙ্গ, সংসার ভীষণ কষ্টে চলছে। বাড়ি ভেঙে পড়ায় এখন আমরা আকাশের নিচে অসহায়। সরকারের কাছে অনুরোধ করছি, দয়া করে একটা আশ্রয় দিন। অসিত কর্মকারের স্ত্রী পরি কর্মকার কি কাকুতি মিনতি করছেন, শুনুন। বাইরে খাটতে, তারপর গাছের থেকে পড়ে হইলো, ঠ্যাংটা ভাঙলো, বাড়িতে কালকে ভাঙলো। এখন কিরকম অসুবিধা হচ্ছে? এখন বহুত অসুবিধা, একটা ঘর আমাদের। এখন কি করবেন তাহলে? উপায় করিয়ে দেওয়ার। সরকারি বাড়ি পেয়েছেন? না, পাননি। আবেদন করেছিলেন? করিয়েছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন আবেদন? ব্লক গেছিলাম। কি বলে যখন আবেদন করেন তখন? দিব দিব করে আর নাই দেয় আর কি। তাহলে তো এখন ঘর হারা হয়ে গেল। হ্যাঁ, তখন কি উপায় হবে? আমার বহুত কষ্ট সংসার চলছে। কি চাইছেন আপনি? টাকা পয়সা সকল কিছু সাহায্য চাইছে। অসিতের দাদা বিশ্বনাথ কর্মকার আক্ষেপ করে বলেন, আবাসের তালিকায় নাম থেকেও ভাই এখনো বাড়ি পায়নি। দুঃখে কষ্টে দিন কাটছে তাদের। আবেদন করেও অসিত সরকারি বাড়ি পাননি বলে জানান তার ভাইপো সুজিত কর্মকারও। অসিত কর্মকারের ভাইপো সুজিত কর্মকারের কি অভিযোগ, শুনুন। উনি একজন কাজ করার লোক ছিল, বাইরে আগে কাজ করতো। আসিছিল, কিছুদিন থাকার পরে উনি মানে কাঠার জন্য গাছে চাপিয়েছিলেন। তখন গাছের থেকে পড়ে গিয়ে ওর এখানে একটা খোঁচা ঢুকে গেছিল। খোঁচা ঢোকার পর ওটা আমরা গোটা এগুলো নিয়ে গেছি কলকাতা পর্যন্ত। নিয়ে যাওয়ার পর সারে নাই, একদিকটা প্যারালাইসিস হয়ে গেছে পুরা, এখন কথা বলতেও পারে নাই। আর কালকে ওই যে ঘরটা ভাঙি গেল, এখন ওদের থাকার কোনো মানে জায়গা নাই, ওদের সরকারি বাড়ি পায়নি। আবেদন করেছিলেন? আবেদন অনেকবার আবেদন করেছি, আমিও গেছিলি সঙ্গে, কিন্তু ওরা আবেদন করার পরেও বলে হয়ে যাবে কিন্তু দেয়নি না। এখন কি চাইছেন আপনারা? এখন ওনার থাকার জন্য একটা বাড়ি যথেষ্ট একদম দরকার। ভাবুন একবার, এই অসিত কর্মকার একসময় পরিযায়ী শ্রমিক ছিলেন। নিজের রাজ্যে থাকবেন, নিজের গ্রামের বাড়িতে থাকবেন বলে তিনি ফিরে আসেন, এখানে কাজকর্ম করার চেষ্টা করেন, কিন্তু সেভাবে কাজ পাচ্ছিলেন না এবং যা আয় করছিলেন তাতে সংসার চলছিল না। দুর্বিষহ পরিস্থিতি, এই মুহূর্তে তিনি পুরোপুরি অথর্ব। এবারে এই যে আবাসের বাড়ি তিনি পাবেন বলে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তিনি কেন বাড়ি পাচ্ছেন না, শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বলছেন পঞ্চায়েত প্রধান লস্করি মান্ডি। অসিত কর্মকার বাড়ি ভেঙেছে, তো আমার কাছে এখনো আবেদন পড়েনি, তো আমি শুনেছি ঘরটা ভেঙেছে, তো লিস্টের নাম আছে। বাড়ি পাবে? বাড়ি পাবে পঞ্চায়েত থেকে এখন ত্রিপলের সাহায্য। এদিকে বিজেপির রাজ্য নেতা পার্সি মুর্মুর অভিযোগ, তৃণমূল নেতারা এখন নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সময় তাদের নেই। কি বলছেন ওই বিজেপি নেতা, শুনুন। আমাদের এই জঙ্গলমহল মানবাজার টু বিশেষত
কর্মজীবী শ্রমজীবী মানুষের বসবাস এখানে। আদিবাসী অধ্যুষিত এলাকা, খুব গরিব মানুষ এখানে এলাকাতে থাকেন। বাকি যারা থাকেন তারাও খুব গরিব। তারা বিশেষত বাইরে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তো আমাদের এই যে অসিত কর্মকার, যার কথা আপনারা বলছেন, উনি বাইরে কাজ করতেন, আগে পরিযায়ী শ্রমিক ছিলেন আর কি। তো সেখান থেকে বাড়ি ফিরে উনি একটা দুর্ঘটনায় তার বিকলাঙ্গ হয়ে যান এবং তিনি আজ অসহায় অবস্থায় পড়ে আছেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য যে ভাতার ব্যবস্থাপনা করছেন, আজ 5 বছর আগে পরিযায়ী শ্রমিক হয়েও আজকে যে বিকলাঙ্গ অবস্থায় আছে, ওনার কিন্তু কিছু ওনার মানে আপনার যে সুরাহা হয়নি আর কি। ঠিক আছে, ভিডিওকে অনেকবার জানানো হয়েছে, উনি নিজেও জানিয়েছেন, ও কিন্তু তার সুরাহা হয়নি। তালিকায় নাম রয়েছে আমার। হ্যাঁ শুনেছি, আমিও শুনেছি তালিকাতে নাম আছে, কিন্তু বর্তমানে যে টিএমসি সরকারের দুর্নীতি, যে টিএমসিদের যে নেতারা আছেন এই 2 নম্বরে, তারা নিজেদেরই একতলাকে দুতলা করছেন, তবু এই গরিব মানুষ বিকলাঙ্গ মানুষদের জন্য এদের চিন্তা ভাবনা নেই। অতি সত্বর আমি ওর সঙ্গে দেখা করবো এবং তার পাশে দাঁড়াবো। তবে এই ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে অনেক নেতারই প্রাসাদোপম বাড়ি রয়েছে, সেখানে অসিত কর্মকারের মতো দুস্থ মানুষের মাথায় পাকা ছাদ নেই কেন? আবাসের ঘর পাবেন বলে তিনি আশ্বাস পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে, কিন্তু বারবার আশ্বাসটুকুই মিলছে। একবার অবস্থা ভাবুন, পরিবার নিয়ে, স্ত্রী নিয়ে অসিত কর্মকার এখন খোলা আকাশের নিচেই দিন যাপন করছেন। বৃষ্টি হচ্ছে, ঝড় ঝাপটা ঝঞ্ঝা সব ওই খোলা আকাশের নিচেই তাকে সব পোহাতে হচ্ছে। অন্যদিকে এই ঘটনা আরও একটা বিষয় প্রশ্ন তুলে দিচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা আক্রান্ত হওয়ার পরপর মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন, যেই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের, বাংলার পরিযায়ী শ্রমিকদের তিনি ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। তাদেরকে মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়ার কথা বলেছেন। তাদের রেশন কার্ডে চাল, গম ইত্যাদি যে খাবার দাবার, খাদ্যশস্য, খাদ্য সামগ্রী সেগুলো দেওয়ার কথা তিনি আশ্বস্ত করেছেন। একই সঙ্গে বাচ্চাদের পড়াশোনার দায়ভার সরকারি স্কুলে করানো হবে, সেই রকমভাবে তিনি আশ্বস্ত করেছেন। যদিও সেগুলো খুব স্বাভাবিক বিষয়, কিন্তু পরিযায়ী শ্রমিকরা কি সাহস করে তারা ঘরে ফিরতে পারবেন? এত কাঁড়ি কাঁড়ি টাকার রোজগার ছেড়ে বাংলায় ফিরতে পারবেন তারা? প্রশ্নটা থেকেই যায়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।